ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের পশ্চিম তীর দখলের পদক্ষেপ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি সতর্ক করে বলেছেন, এই পদক্ষেপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ অবসানের পরিকল্পনাকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলবে। বুধবার 22 অক্টোবর ইসরায়েল সফরে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যেই স্পষ্ট করেছেন যে এমন কিছু আমরা সমর্থন করতে পারি না। এটি গাজা শান্তি চুক্তির জন্য এক বড় হুমকি। এর একদিন আগে মঙ্গলবার 21 অক্টোবর নেসেট অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার একটি বিলে প্রাথমিক অনুমোদন দেয়। 120 সদস্যের পার্লামেন্টে 25 থেকে 24 ভোটে পাশ হওয়া এই বিলটিকে আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্ত করার সরাসরি প্রচেষ্টা হিসেবে দেখছে। নেসেটের বিবৃতিতে বলা হয়, জুদিয়া ও সামারিয়া অঞ্চলে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রয়োগের লক্ষ্যে বিলটি প্রাথমিকভাবে অনুমোদিত হয়েছে। এখন এটি পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে আলোচনার জন্য পাঠানো হবে। উল্লেখযোগ্য বিষয় হল, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টি বিলটির বিরোধিতা করেছিল। তবুও সংসদে অল্প ভোটের ব্যবধানে এটি অনুমোদিত হয়। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ জাতিসংঘের প্রস্তাবিত 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে কার্যত শেষ করে দেবে। গত মাসেই প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তিনি পশ্চিম তীর দখলের অনুমতি দেবেন না। কিন্তু তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইসরায়েল সফরের মধ্যেই এই বিলের অনুমোদন ওয়াশিংটনের অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। বিলটি অনুমোদনের পরই তীব্র প্রতিক্রিয়া জানায় ফিলিস্তিন, হামাস, কাতার, সৌদি আরব ও জর্ডান। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জেরুজালেম, গাজা উপত্যকা ও পশ্চিম তীর এক অবিচ্ছিন্ন ফিলিস্তিনি ভূখণ্ড। এই ভূমিতে ইসরায়েলের কোনো সার্বভৌম অধিকার নেই। হামাস বলেছে, এই বিল দখলদার শক্তির কুৎসিত মুখ উন্মোচন করেছে। পশ্চিম তীর দখলের সব প্রচেষ্টা অবৈধ। কাতার জানিয়েছে, এটি ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকারের প্রকাশ্য লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রতি এক বড় চ্যালেঞ্জ। সৌদি আরবও একই সুরে জানায়, তারা দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষের সব ধরনের বসতি সম্প্রসারণ ও দখলদারি কার্যক্রম সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে প্রকাশিত এক বিবৃতিতে বলে, নেসেটের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং 2 রাষ্ট্র সমাধানের ভিত্তি নষ্ট করছে। তারা আরও উল্লেখ করে, এটি ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও 1967 সালের সীমারেখার ভিত্তিতে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে গুরুতর বাধা তৈরি করবে।